আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি স্পিড একাডেমিতে আরিফানিস। সো আপনারা আহ, দেখছেন যে আমরা সিসকো এইচডি ওয়ান এর ফুল কোর্সের বাংলা ভিডিও করছি, রাইট? পাশাপাশি ইংলিশ ভিডিওটাও আছে আমাদের ওয়েবসাইটে, রাইট? তো এখানে আজকে আমরা দেখছি, আমরা কনফিগার করছি কি সিএ সার্ভার, রাইট? তো আমরা সিএ সার্ভারটা গত ভিডিওতে অলরেডি আমরা কনফিগার করেছি। কনফিগার করার পর আমরা আজকে দেখব যে ল্যাব থ্রিরই পার্ট 2। ওকে, তো এটা আমরা সরাসরি চলে যাব আমাদের কন্ট্রোলারে, রাইট? তো আমরা কি কি করেছিলাম সেটা আমরা এখানে দেখেছি। আজকে আমরা যেটা করব, আমরা সার্টিফিকেটটা কি করেছি, এই সার্টিফিকেটটা আমাদের উইতে দিয়েছিলাম। আমরা এখানে এসে আমরা অর্গানাইজেশন নেমটা সেট করেছি, V1 দিয়েছি, এবং আমার এই এন্টারপ্রাইজে আমরা এই সার্টিফিকেটটাকে ইনস্টল করেছি, রাইট? তো এই সার্টিফিকেট যখন আমরা ইনস্টল করলাম, এখন আমাদের কি করতে হবে, এই সার্টিফিকেট গুলোকে আমার কপি করতে হবে, রাইট? তো এই সার্টিফিকেট গুলো আমরা কি করব, দেখেন এখানে। তো আমাদের এই জায়গা থেকে আমরা সার্টিফিকেটটা ক্রিয়েট করেছি, right? এখন আমরা যাব কিসে, আমরা যাব, আচ্ছা, আমার আমরা কি করেছিলাম, সিএসআর আমরা জেনারেট করব, রাইট? সিএসআর টা জেনারেট করার জন্য আমরা কি করব, এই কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে যেয়ে কনফিগারেশনে যাব, কনফিগারেশনে যে আমরা কি করব, সার্টিফিকেট কন্ট্রোলার, কন্ট্রোলারে যে সিএসআর, আমরা আসলাম কনফিগারেশন, কনফিগারেশন থেকে সার্টিফিকেট, সার্টিফিকেট থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে আমরা কি জেনারেট সিএসআর, রাইট? আমরা সিএসআর এখান থেকে জেনারেট করব। এরপরে সিএসআর জেনারেট করার সাথে সাথে আমরা কি করব, এই ভি ম্যানেজারে আসবো। ভি ম্যানেজারে আমরা দেখব কি যে সিএসআর আমার জেনারেট হয়ে গেছে। এলএস টাইপ করলে দেখবেন এই যে সিএসআর জেনারেট হয়ে গেছে, রাইট? এখন এই যে সিএসআর টা জেনারেট হয়ে গেছে, এই সিএসআর টাকে আমাকে কি করতে হবে, সাইন করতে হবে, রাইট? তো সাইন করার জন্য আমার এখানে দেখেন আরেকটা কমান্ড আছে, এই যে এই কমান্ডটা দিয়ে আমি এই সাইন সার্টিফিকেট, অর্থাৎ আমার যে প্রাইভেট কি পাবলিক কি, এটা দিয়ে আমি একটা সার্টিফিকেট জেনারেট করব, যে সার্টিফিকেটের নাম হবে ভি ম্যানেজ ডট সার্ট। ওকে, তো আমি কি করব, এখন ভি ম্যানেজারে চলে আসবো। ভি ম্যানেজারে আসার পর এন্টার করলাম, দেখেন আমার এলএস দিলে আমি দেখেন ডট সার্ট আমার একটা সার্টিফিকেট চলে আসছে, রাইট? এখন এই ডট সার্টটা আমার যখনই চলে আসছে, তখন আমি কি করব, এই ডট সার্টটাকে আমি কপি করব, এই সার্টিফিকেটটা আমার উইতে যে ভি ম্যানেজের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যে ওই সার্টিফিকেটটাকে ইনস্টল করতে হবে, রাইট? তো এইটা আমি কপি করলাম, কপি করে এন্টার করলাম, ক্যাট করে কপি করলাম, কপি করে আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই ইনস্টল সার্টিফিকেটে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর ইনস্টল করে দিলাম। ইনস্টল করে দিলে সে কি করবে, এখন এই যে শিডিউল করছে, এবং শিডিউল করার পর এ কি করবে এখন, দেখেন এটাকে ইনস্টল করে নেবে, রাইট? তো এটা এখন ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে, এবং এখানে গ্রিন টিক চলে আসবে। যখনই আপনার সাকসেস গ্রিন টিকটা চলে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে সাকসেসটা চলে আসছে, রাইট? তো দেখেন এই স্টেপ গুলো আপনি দেখতে পাবেন যে কিভাবে কোন কোন প্রসেস এ ফলো করলো, রাইট? এটা আপনি দেখলে হয়তো আপনি আরো ক্লিয়ার হবেন, রাইট? তো আমরা এই কনফিগারেশন থেকে আমরা যদি আবার সার্টিফিকেটে যাই এবং কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে যাওয়ার পর আমি দেখছি এখানে যে আমার এটা সাইন হয়ে গেছে এবং সাইট আইডিটা আছে, রাইট? আইপি আসছে। এখন আমি মনিটর থেকে
ওভারভিউতে যাব। আচ্ছা, ওকে, আবার এখন আমরা কি করব? কনফিগারেশন থেকে আবার আমরা সার্টিফিকেটে যাব, কন্ট্রোলারে যাব। এখন কার করব? এই বি বন্ডের আমরা জেনারেট সিএসআর করব, রাইট? এই সিএসআরটা আমার জেনারেট হয়ে গেল। এখন আমি আবার ভি বন্ডে যাব, রাইট? তা ভি বন্ডে যায় আমি ভি শেলে যাব, মানে লিনাক্সে চলে আসলাম, এলএস করলাম, দেখেন ভি বন্ডের সিএসআরটা আমার জেনারেট হয়ে গেছে, রাইট? এখন এই ভি বন্ডের সিএসআরটা আমাকে কি করতে হবে? যেহেতু সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট করেছি, তাহলে এই সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্টটাকে সাইন করবে কে? সাইন করবে রুট সার্টিফিকেট। তার রুট সার্টিফিকেট আমার এখানে কে আছে? রুট সার্টিফিকেট হচ্ছে আমার বি ম্যানেজার, রাইট? তো বি ম্যানেজার না হয়ে আপনার যদি এটা অন্য কোনো আহ, আপনি ইভেন আপনার যদি এরকম থাকতো যে আপনি এটা আপনার কোনো রুট সিএ সার্ভার আপনি উইন্ডোজে করে রেখেছেন, তাহলে সেই উইন্ডোজেই আপনি এটাকে যে কপি করছেন, রাইট? ওখানে কপি করে আপনি নিয়ে যেতেন এবং নিয়ে যেয়ে সেখানে আপনি এটাকে পেস্ট করছেন, রাইট? তো আমরা কি করলাম? আমরা বি বন্ডের এই যে সিএসআর, এই সিএসআর আমি এটা কপি করলাম, কপি করে বি বন্ডে আসবো। বি বন্ড থেকেই আমরা এটাকে, আমার শুধু আইপি চেঞ্জ করতে হবে। আমি আইপিটা দেবো আমার যে ভিপিএন জিরোর যে আইপি, ট্রান্সপোর্ট ভিপিএন এ, রাইট? আমি কার আইপিটা টাইপ করব এখানে? আমি এটা কপি করব কোথায়? ভি বন্ডের কাছে, রাইট? ভি বন্ডের আইপি হচ্ছে ভি ম্যানেজের কাছে। তাহলে আপনি লিখবেন এসসিপি ভি বন্ড সিএসআর, যে ফাইলটাকে আপনি কপি করতে চাচ্ছেন এখান থেকে ভি ম্যানেজে, এবং ইউজার নেম দেবেন, রাইট? এটা হচ্ছে আমার ভি ম্যানেজের ইউজার নেম অ্যাডমিন এবং ভি ম্যানেজের আইপি, রাইট? @, এটা হচ্ছে ভি ম্যানেজের আইপি, এবং কোন লোকেশনে এটা সেভ হবে? হোম ডট অ্যাডমিন। কারণ আপনি যাই দেখেন এখানে, এটা হচ্ছে আমার পিডব্লিউডি, এটা ডিরেক্টরি হচ্ছে হোম ডট অ্যাডমিন, এবং অ্যাডমিনেই কিন্তু আমার রুট সার্টিফিকেটটা রাখা আছে, রাইট? তাহলে এই রুট সার্টিফিকেট দিয়েই কিন্তু আমাকে পাবলিক এবং প্রাইভেট কি দিয়েই আমাকে একটা সার্টিফিকেট জেনারেট করতে হবে, রাইট? তো এইটা আমি সেখানে নিয়ে যাই, কপি করে দিচ্ছি, রাইট? এই পাসওয়ার্ড আমাকে দিতে হবে, অ্যাডমিন আমার যে পাসওয়ার্ডটা, সেই এই যে দেখেন পাসওয়ার্ডটা, এটা কপি হয়ে গেল, রাইট? 100% কপি হয়ে গেছে। এখন আমি যাব ভি ম্যানেজে, এবং ভি ম্যানেজে গেলে আমি ভি ম্যানেজ সিএসআর এর পাশাপাশি ভি বন্ডের সিএসআরটাও আমি দেখতে পাবো। তাহলে এলএস করব, লিস্ট করব, দেখেন ভি বন্ড সিএসআরটা আমার চলে আসছে এখানে। এখন এই ভি বন্ড সিএসআরটাকেও আমাকে সাইন করতে হবে কোনটা দিয়ে? এই প্রাইভেট এবং পাবলিক কি দিয়ে, রাইট? দেখেন এইটা আমার কমান্ড, এই কমান্ড গুলো আমি দিয়ে দেবো। আপনারা ওখান থেকে কপি করে আপনাদের মধ্যে আপনি ভিডিও করতে, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি করতে পারেন, রাইট? তো আমি এখানে আসলাম, এসে আমি কি করলাম? শেয়ার করলাম, রাইট? আমার দেখেন একটা ভি বন্ডের সার্টিফিকেট ডট সার্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে এটাকে সিএটি ক্যাট এবং ভি বন্ড ডট সার্ট ক্যাট এভাবে দিলে আপনার এটা ফাইলটা ওপেন হয়ে যাবে। এটাকে কি করবেন? জাস্ট সিলেক্ট করবেন বিগিন থেকে এন্ড পর্যন্ত, এবং আবার চলে যাব আমরা ভি ম্যানেজে এসে এখানে আমরা ইনস্টল সার্টিফিকেট দিয়ে আমরা ইনস্টল করে দিলাম, রাইট? এটাও কিছুক্ষণ সময় নেবে, শিডিউল হবে, এবং আপনার একইভাবে দেখেন সে কি করছে? ইনস্টল সার্টিফিকেট অন ডিভাইস স্টার্টেড বাই ইউজার অ্যাডমিন ফ্রম, এটা হচ্ছে ভি ম্যানেজের আইপি, রাইট? এটা শিডিউল করছে এবং কি কি করছে এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেখা যায়, রাইট? তো এটা একটু সময় নেবে। তারপরে এটাও এখানে যখন আমার গ্রিন টিকটা চলে আসবে, তখনই আমরা সাকসেস লেখা চলে আসলে আমরা বুঝবো যেটা আমার অথেন্টিকেট হয়ে গেছে, ওকে? তো আমরা দেখি যে সার্টিফিকেট ইনস্টল হচ্ছে, রাইট? দেখেন গ্রিন টিকটা চলে আসে, দেখেন সে কি করছে? ইনস্টল সার্টিফিকেট। তাহলে অন ডিভাইস, এই ডিভাইসে সার্টিফিকেটটা ইনস্টল করবে কে করছে? এটা আমার ভি ম্যানেজ করছে, কারণ ভি ম্যানেজ হচ্ছে আমার রুট সার্টিফিকেট, রাইট? এরপরে সার্টিফিকেট ইনস্টল ফর ভি বন্ড, এই যে ভি বন্ডের জন্য পড়ে গেল পুশিং সিরিয়াল টু ভি বন্ড, রাইট? ভি ম্যানেজারের সিরিয়াল করে স্টার্ট প্রসেসিং সিরিয়াল লিস্ট, complete processing serial list, push serial list to v1, right? Successfully send vmanage serial list, right? তো এখন এটা আমার অথেন্টিকেট হয়ে গেল। এরপরে আমরা আসি এখানে ওভারভিউতে, দেখেন ভি বন্ড আমার অথেন্টিকেট হয়ে গেছে, রাইট? এখানে আমার ভি বন্ডটা চলে আসছে, রাইট? আমি ভি বন্ডটা আগে না দিয়ে আমি যদি ভি স্মার্টটা দিতাম,
তাহলে আমার ভি স্মার্টটা তখনই কিন্তু জিরো থাকতো। কারণ আমরা জানি যে ভি বন্ড হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর। কারণ এই ভি বন্ডই কিন্তু ভি ম্যানেজকে অথেন্টিকেট করবে এবং ভি স্মার্টকে অথেন্টিকেট করবে, রাইট? তো আপনারা টেস্ট করে দেখতে পারেন, আপনারা ফার্স্টে অথেন্টিকেট করবেন, সার্টিফিকেট দেন ভি স্মার্টকে, তখনও ভি স্মার্ট কিন্তু জিরো থাকবে, ভি বন্ডও জিরো থাকবে, এক আসবে না, রাইট? যখনই আপনি তৃতীয় নাম্বার ভি বন্ড, ফাইনাল ভি বন্ডটা যখন আপনার এই ফ্যাব্রিকে আসবে, এই কন্ট্রোলার যখন অ্যাড হবে, তখনই কেবল এখানেও কিন্তু ওয়ান দেখবেন, এখানেও ওয়ান দেখবেন, রাইট? তো আবার আমরা কি করছি, আমরা আবার চলে যাচ্ছি আমাদের এই ভি স্মার্টে, রাইট? আমার কন্ট্রোলার থেকে এখানে আমি কি করব, কনফিগারেশন থেকে সার্টিফিকেট থেকে কন্ট্রোলারে যে এখন আমি কি করব, ভি স্মার্টে যাব, ভি স্মার্ট থেকে যে আমি জেনারেট সিএসআর করবো, রাইট? সিএসআর টা ক্রিয়েট হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেবো। এখন আমি ভি স্মার্টে আসবো আবার, ভি স্মার্ট আমার লগ আউট হয়ে গেছে, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি ভি সেলে যে এলএস করবো, দেখেন ভি স্মার্ট ডট সিএসআর আমার ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন আমি কি করব, এটাকেও আমি কপি করতে হবে আমাকে, রাইট? তাহলে কোথায় কপি করতে হবে এটা, এটা আমার কপি করতে হবে রুট সিএ সার্ভারের কাছে। তাহলে রুট সার্ভার আমার কে, রুট সিএ সার্ভার হচ্ছে আমার ভি ম্যানেজ, এবং ভি ম্যানেজের আইপি হচ্ছে আমার 203.203.203.1.1.2, রাইট? এই আইপি হচ্ছে আমার ভি স্মার্ট। তাহলে ভি এই যে, সরি, ভি ম্যানেজে। তা আমি ভি স্মার্টে আসলাম, ভি স্মার্টে এসে আমি দেখেন কোন ফাইলটা কপি করতে চাচ্ছি। আমি হচ্ছে আজকে আমি তাহলে এটা শুধুমাত্র ফাইলের নামটা আমি চেঞ্জ করে দেবো, ওকে? তাই হয়, এই যে আমার ফাইলের নাম এখানে, এটা আমি এখানে, ওকে? এবং আমি কি করলাম, আমার ভি ম্যানেজের আইপি দিয়ে দিচ্ছি 203.1.1.2, এবং কোন লোকেশনে যে সেভ হবে সেটা দিয়ে দিচ্ছি, আমি কোন ফাইলটা আমি এসসিপি করছি, রাইট? তো এন্টার দিলাম, পাসওয়ার্ড দেবো এখন আমার ভি ম্যানেজের, দেখেন সেভ হয়ে ওখানে কপি হয়ে গেছে, রাইট? কপি হওয়ার সাথে সাথে এখন আমি যখন ভি ম্যানেজারে আসবো, ভি ম্যানেজার এসে লিস্ট করব এলএস দিয়ে, দেখেন আমার ভি স্মার্টের সিএসআর অর্থাৎ সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট আমার জেনারেট হয়ে গেছে। এইটাকে আবার আমি কি করব, সাইন করতে হবে আমাকে। কোনটা দিয়ে আমি সাইন করব সেটা আমি দেখাচ্ছি এখানে। এই হচ্ছে আমার ভি স্মার্ট, দেখেন এখানে ভি স্মার্টের সি সিএসআর, রাইট? এই ভি স্মার্টটাই আমার, এটা আমি আগে থেকে রেডি করে, রাইট? তো এখানে আমি, যেহেতু আমার ভি স্মার্টের সিএসআর টা আছে এবং আমার এটা রুট সার্টিফিকেটের মধ্যে আমার পাবলিক কি এবং প্রাইভেট কি আছে, এই দুইটা পাবলিক কি এবং প্রাইভেট কি মিলেই কিন্তু আমার একটা রুট সার্টিফিকেট সে ক্রিয়েট করবে, রাইট? এই রুট সার্টিফিকেটটা যখন ক্রিয়েট হবে, তখন এই সার্টিফিকেটটা আমরা ইনস্টল করে দেব। দেখেন এখানে আমার ভি স্মার্টের সার্টিফিকেটটা ক্রিয়েট হয়ে গেছে, এটাও ক্যাট করব। ক্যাট করার পর ভি স্মার্টের এই সার্টিফিকেটটা নেব, জাস্ট সিলেক্ট করলেই কপি হয়ে যায়। এরপরে আমি চলে যাব ঠিক আমার বুইতে যে আমি একইভাবে যে যেখানে আমি সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্টটা করেছিলাম, সার্টিফিকেট থেকে কন্ট্রোলার থেকে ইনস্টল থেকে ইনস্টল করে দেবো, রাইট? ইনস্টলটা করে দিলেই এটা শিডিউল হয়ে যাবে, এবং এই শিডিউল হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানেও আমরা দেখব যে আমার কন্ট্রোলার 3টা আপ হয়ে গেছে, এবং কন্ট্রোলার 3টা আপ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা দেখব যে আমার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ আমরা থিওরিতে যেটা দেখেছিলাম যে ডিটিএলএস কানেকশন আমার এস্টাবলিশড হয়ে যাবে, সেই ডিটিএলএস কানেকশনটা আমার এখানে দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমি এখন মনিটরে ওভারভিউতে যাব। ওভারভিউতে গেলে কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন আমার ভি স্মার্টটা অথেন্টিকেট হয়ে গেছে, এবং কি এর ডিভাইস মডেল হচ্ছে কি ভি স্মার্ট, এর হোস্ট নেম হচ্ছে ভি স্মার্ট, সে সব কনফিগারেশন নিয়ে নিচ্ছে। এটা সাইট হচ্ছে 10,
সিস্টেম আইপি 1.1.1.3, রাইট? এখন আমরা ভি স্মার্ট যে কন্ট্রোল কানেকশন, এই কন্ট্রোল কানেকশনটা আমরা এখন যাই কিছুক্ষণের মধ্যেই আমরা চেক করব। চেক করলেই আমরা দেখবো যে কন্ট্রোল কানেকশন আমার ভি বন্ডে যাই, রাইট? ভি বন্ডে যে আমরা এক্সিট করলেই আমরা সিএলআই কমান্ড থেকে বের হয়ে এসে আমরা দেখবো শো কন্ট্রোল, শো অর্কেস্ট্রেটর কানেকশনস। দেখেন আমার অর্কেস্ট্রেটরের সাথে কানেকশন, এটাকে আপনি পাইপ দিয়ে ট্যাবুলার ফরম্যাটে দেখলে আরো সুন্দরভাবে দেখাবে। দেখেন কি হয়ে গেছে। এখন আমার ভি স্মার্টের সাথে দুইটা কানেকশন আছে, রাইট? এবং ভি ম্যানেজের সাথে চারটা কানেকশন আছে, কন্ট্রোল কানেকশন। এটা সবগুলা কি কন্ট্রোল কানেকশন, রাইট? এটা প্রোটোকল কি ডিটিএলএস প্রোটোকল। আমরা বলেছিলাম থিওরিতে যে সে ডিটিএলএস কানেকশন এস্টাবলিশ করে। প্রোটোকল কি ডিটিএলএস। এই ডিটিএলএস প্রোটোকলটা হচ্ছে টিএলএস এরই আপনার একটা ভার্সন। টিএলএস আমার কি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এটা হচ্ছে আমার টিএলএস। এটা হচ্ছে টিসিপি বেস প্রোটোকল, টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, রাইট? এটা হচ্ছে টিসিপি। এবং এই টিএলএস এর পোর্ট নাম্বারটা আপনি যদি দেখেন, ডিটিএলএস এর পোর্ট নাম্বার হচ্ছে 1 2 3 4 6, রাইট? ডিটিএলএস এবং টিএলএস এর পোর্ট নাম্বার আপনি পাবেন 2 3 4 5 6, ঠিক আছে? তো আপনি ডিটিএলএস বাই ডিফল্ট, এই এসডিওএন এ প্রোটোকল বাই ডিফল্ট ডিটিএলএস প্রোটোকল রান করে, রাইট? কিন্তু আপনি এটাকে চেঞ্জ করে টিএলএস এও করতে পারেন, রাইট? তো এটা হচ্ছে প্রোটোকল এবং পোর্ট নাম্বার, রাইট? এরপরে হচ্ছে এটা পাবলিক আইপি, অর্থাৎ আমার ওয়ান এর যে ইন্টারফেস, ওই ওয়ান এর ইন্টারফেস, ভিপিএন জিরোর ইন্টারফেস, এগুলো হচ্ছে আমার সিস্টেম আইপি, রাইট? তো এটা দিয়ে আপনি বলতে পারেন যে এই কন্ট্রোল কানেকশন, এই কেন দুইটা কন্ট্রোল কানেকশন করেছে, রাইট? আবার কেন সে চারটা কন্ট্রোল কানেকশন করেছে এই ভি বন্ড, রাইট? তো আমি যদি এই এইটা শো সিস্টেম স্ট্যাটাসে যাই, এর তো সিপিইউ হচ্ছে একটাই, রাইট? আমি যদি এখানে দেখি যে সিপিইউ এলোকেশন টু, ওয়ান কন্ট্রোল ওয়ান ডাটা, রাইট? তাহলে কন্ট্রোল কানেকশনের জন্য দুইটা আছে, ওকে। কিন্তু আপনি একই জিনিস আপনি যদি ভি ম্যানেজারে আসেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার সিপিইউ হচ্ছে চারটা, যার কারণে সে শো সিস্টেম স্ট্যাটাস, যার কারণে সে চারটা কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে, ওকে। দেখেন আমি এখানে চলে আসি, দেখেন টোটাল সিপিইউ অ্যালোকেশন কত, কোর চারটা। যার কারণে সে চারটা কোর থাকার কারণে সে চারটা কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে। কিন্তু কন্ট্রোল কানেকশন অবশ্যই একটাই আপনার অ্যাক্টিভ থাকবে, ওকে। কন্ট্রোল কানেকশন আপনার চারটা থাকবে কিন্তু অ্যাক্টিভ থাকবে একটা, ওকে। তো আমরা যদি ভি স্মার্টটাকেও দেখাই দিই, তাহলে ভি স্মার্টের সাথে যেহেতু দুইটা কানেকশন এস্টাবলিশ করছে, ওই দুইটার মধ্যে এখানে আপনি যদি শো সিস্টেম স্ট্যাটাস দেখেন, তাহলে এখানে আপনি দুইটা কন্ট্রোলার সিপিইউ পাবেন। সিপিইউ এলোকেশন টোটাল টু, যার কারণে সে দুইটা কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করেছে, রাইট? এখানে আপনি দেখেন শো কন্ট্রোল কানেকশন, ট্যাব দিয়ে ট্যাবুলার, দেখেন এ ভি বন্ডের সাথে তার কয়টা, দুইটা কানেকশন থাকবে, রাইট? এবং ভি ম্যানেজের সাথে আমি যেহেতু বললাম যে একটা কানেকশন, কারণ ওর অ্যাক্টিভ কানেকশন থাকে একটা। ভি ম্যানেজারের চারটা কন্ট্রোল কানেকশন সে এস্টাবলিশ করে, কিন্তু তিনটা থাকে আপনার স্ট্যান্ড বাই, একটা থাকে অ্যাক্টিভ। কিন্তু ভি স্মার্ট এর দুইটা কন্ট্রোলারের এর ইনস্ট্যান্স থাকে দুইটা, রাইট? ইনস্ট্যান্স একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান, ওকে। তো জিরো ওয়ান দুইটা ইনস্ট্যান্স থাকে। এবং এ কি করে, দুইটা যেহেতু এর সিপিইউ দুইটা, কোর দুইটা, যার কারণে সে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে দুইটা। এবং এই কন্ট্রোল কানেকশন অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে, রাইট? এই কন্ট্রোল কানেকশন থাকবে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ। দেখেন সে একটা ভি বন্ডের সাথে করেছে, দুইটা ভি বন্ডের সাথে করেছে, একটা ভি ম্যানেজের সাথে করেছে, রাইট? কারণ ভি ম্যানেজের একটা কন্ট্রোল কানেকশনটাই অ্যাক্টিভ থাকে, অথচ সে চারটা কন্ট্রোল কানেকশন করেছে। আমরা কিন্তু ভি বন্ডে যদি দেখি, তাহলে ভি বন্ডের সাথে তার কানেকশন কিন্তু চারটা, রাইট? ভি বন্ডে আপনি কি করবেন, শো অর্কেস্ট্রেটর কানেকশনস দিবেন, ঠিক আছে? তো এ ভি বন্ডের সাথে করেছে চারটা, রাইট? কিন্তু ভি স্মার্টের সাথে এর অ্যাক্টিভ কানেকশন থাকবে একটা, ওকে। এবং সবগুলো ডিটিএলএস কানেকশন, রাইট? এবং সবগুলাই আপ আছে, ওকে। তো আমরা এখন কি করলাম,
আমরা এই কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করে নিয়েছি, এবং আপনি যদি এই ভি ম্যানেজ অথবা ভি স্মার্ট বা ভি বন্ড যেগুলাতেই আপনি আসেন, আসার পরে শো সার্টিফিকেট, শো সার্টিফিকেট, এখানে আমরা শো রুট আমরা দিয়ে রান করবো। রান করলে আমরা দেখবো যে আমরা যে সার্টিফিকেটটা ইস্যু করেছি সেই ইস্যু সার্টিফিকেটটা ওখানে আছে কিনা। ওকে, আমি এখানে কমান্ড গুলো লিখি। শো সার্টিফিকেট রুট সার্ট ইন ইস্যুয়ার, দেখেন সবগুলো সার্টিফিকেট আপনার চলে আসছে, রাইট? এই যে রুট সার্টিফিকেট, আমরা যেটা বললাম যে সিসকোর রুট সার্টিফিকেটটা চলে আসছে, তারপরে সিমেন্টেকের রুট সার্টিফিকেট। তাহলে এগুলা যেগুলো কোম্পানি থেকে আপনি যদি রুট সার্টিফিকেট নেন, অর্থাৎ পারচেস করেন পাবলিক সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি দেখেন যে আপনার পাবলিক কি অলরেডি এখানে প্রি ডিফাইন কিন্তু এটা দেয়া আছে, রাইট? এটা কি করে, সিসকো যখন আপনার সফটওয়্যার বানায় তখন কিন্তু এই সার্টিফিকেট গুলাকে ওএস এর মধ্যে কিন্তু বিল্ট ইন এই সার্টিফিকেট গুলা দেয়া থাকে। এবং ডিভাইসের মধ্যে যখন সে রাউটার বানায়, রাউটারের মধ্যে যখন সে ম্যানুফ্যাকচারিং করে, তখন ডিভাইস সার্টিফিকেটটা, এভি নেট নামের একটা কোম্পানি আছে, এভি নেট, এই এভি নেট কোম্পানির মাধ্যমে সে কি করে, তার ডিভাইসে সার্টিফিকেট, ডিভাইস সার্টিফিকেট সে দিয়ে দেয় আর কি চিপের মধ্যে। ওই চিপের নাম হচ্ছে, আমরা ইন ডিটেলসে এর পরে কথা বলবো। সিসকোর ওই চিপের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্রাস্ট মডিউল, এটিএম। অ্যাঙ্কর ট্রাস্ট মডিউল এটা হচ্ছে একটা চিপ, রাইট? অ্যাঙ্কর ট্রাস্ট মডিউল এটা সিসকোর একটা চিপ, যে চিপটা আপনার বাই ডিফল্ট সিসকো, আমি যদি দেখাই সিসকো এটিএম, অ্যাঙ্কর ট্রাস্ট, অ্যাঙ্কর ট্রাস্ট মডিউল, এটিএম। দেখেন সিসকো ট্রাস্টওয়ার্দি টেকনোলজি ডেটা, এটা কি, সিসকো ট্রাস্ট অ্যাঙ্কর মডিউল প্রোভাইড এ সিকিউর ইউনিক ডিভাইস এন্ড এটি হাইলি সিকিউর স্টোরেজ। মানে এটা হচ্ছে একটা চিপ। ওকে, এই চিপ হচ্ছে, যে চিপটা আপনার বাই ডিফল্ট যখনই আপনার সিসকো ডিভাইসটা বানায় তখনই কিন্তু এই চিপটা ইনস্টল করা থাকে। এবং আর একটা চিপ হচ্ছে, সেটাকে বলে, এটা আপনার ইয়াতে থাকে, আপনার ভিপটিলার যে রাউটার গুলো ছিল ওই রাউটার গুলোর মধ্যে এই চিপটা আপনার তারা দিয়ে থাকতো আর কি। সেটা হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট প্রোটোকল, ট্রাস্ট প্ল্যাটফর্ম মডিউল আর কি, টিপিএম। টিপিএম চিপটা ছিল আপনার ভি স্মার্টে। এবং আমাদের সার্টিফিকেটটা যদি আমরা দেখি, তাহলে এখানে ইনক্লুড দিয়ে আমি যদি ও দিই বড় হাতের, এবং আপনার প্রিজমা লিখি, আমার অর্গানাইজেশন নেম যেটা ছিল সেই প্রিজমা যদি এখানে লিখি, তাহলে দেখবো এই দেখেন আমাদের সার্টিফিকেটটা চলে আসছে, রাইট? তো এই সার্টিফিকেটটাই কিন্তু আমরা এখানে দিয়েছিলাম, যার কারণে আমার এই সার্টিফিকেটটা চলে আসছে। এবং এই যে আমি যে রুট সার্টিফিকেটটা ডি ম্যানেজকে করলাম, এটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমি যদিও আমার লিঙ্কটা আমি দিয়ে দেবো ইয়াতে, তখন আপনি আমার এই যে স্কিল সেট একাডেমি, স্কিল সেট একাডেমি নামে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি যদি যান, এই এই যে ফার্স্ট পেজটাই দেখেন আপনার, ডি ম্যানেজ কন্ট্রোলার অ্যাজ রুট সার্টিফিকেট ফর সিসকো ক্যাটরিজ এসডি-ওয়ান। এখানে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনি দেখবেন যে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো প্রসেস এখানে লিখে রেখেছি, যে কিভাবে আপনি এই সার্টিফিকেটটাকে ইনস্টল করবেন। ওকে, তো আপনি এখানে গেলে আপনি ফুল সার্টিফিকেটটা দেখতে পাবেন। ইভেন দো আপনি আরো যদি টেকনোলজি নিয়ে জানতে চান, সেক্ষেত্রে আমার এখানে ভিডিও, আমার এখানে আপনার কন্টেন্ট গুলো দেয়া আছে আমার ওয়েবসাইটে, আপনি এখান থেকে যে আপনি এই ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন, রাইট? তো এটা ছিল আমাদের আজকের কন্ট্রোল কানেকশন, আমাদের এস্টাবলিশড হয়ে গেছে, রাইট? কন্ট্রোল কানেকশন আমাদের অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এখন আমরা কি করব, এর পরের ভিডিওতে আমরা, আমার অলরেডি ডাটা কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে, রাইট? এরপরে আমরা কি করব, এই এমপিএলএস, অর্থাৎ এখান থেকে এই এমপিএলএস রাউটার, এই রাউটারটা কনফিগার করব, এবং আমার এই যে এজ রাউটার গুলো যেগুলো আছে, এই রাউটারটাই আমরা ফার্স্টে কনফিগার করব, রাইট? এই রাউটারটা কনফিগার করব, কনফিগার করে এটা আমার হেড অফিস, হেড অফিসে এই যে সিএজ রাউটারটা আছে, এই সিএজ রাউটারকে আমরা কি করবো, এখান থেকে এটার সাথে এই কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করাবো, কমিউনিকেট করা এটার সাথে একটা ডিটিএলএস কানেকশন এস্টাবলিশড হবে। এবং ডিটিএলএস কানেকশন এস্টাবলিশড হওয়ার পর
এইখান থেকে এই রাউটার গুলাকে যখন আমি এস্টাবলিশ করে দেবো, ডিটিএলএস কানেকশন এর সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করবো, তখন কেবল এই দুইটা রাউটারের মধ্যে আমার ডেটা টানেল এস্টাবলিশড হবে, যেটা হবে আইপিসেক, রাইট? তো ধন্যবাদ সকলকে, আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লাগছে, রাইট? তো যারা ভিডিও ভালো লাগছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, রাইট? এবং আপনাদের পরামর্শ দিবেন, রাইট? এবং যারা আজকে নতুন আমার এই চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে আমার ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্লে লিস্ট দেওয়া আছে, এই প্রত্যেকটা ভিডিও ফার্স্ট থেকে আপনারা দেখে আসবেন, তারপরে আপনার এই ভিডিওতে আপনারা আসবেন এবং এটা ল্যাবটা পারফর্ম করবেন, রাইট? তো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য, রাইট? ধন্যবাদ, আবার দেখা হবে সামনের ভিডিও।